আসসালামু আলাইকুম। আমিন শিফা আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব ৪৬, মুসলিম ফারায়েজ, মৃত ব্যক্তির সম্পত্তি কে কে পাবে এবং কে কে বঞ্চিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা। এর আগের ভিডিওতে দেখিয়েছি যে মুসলিম ফারায়েজের মৃত ব্যক্তির সম্পত্তি যে কত অংশ হারে পাবে এবং সাধারণ নীতি, আউল নীতি এবং রদ নীতি এর সম্পর্কে ইতিপূর্বে ভিডিও আপলোড হয়েছে। আপনারা যদি সেখান থেকে দেখে আসেন তাহলে আশা করি বুঝতে পারবেন। আজকের যে বিষয়, মৃত ব্যক্তির সম্পত্তি কে কে পাবে এবং কে কে বঞ্চিত হবে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন মুসলিম ফারায়েজ সম্পর্কে। তো আপনি যদি কোথাও জমি পরিমাপ করতে যান আমিন হিসাবে, সেখানে গিয়ে যদি দেখেন মৃত ব্যক্তির ওয়ারিশরা সবাই উপস্থিত, সেক্ষেত্রে আপনারও ভালো লাগবে এবং সবার ভালো লাগবে। তো আপনি সেখানে আমিন হিসেবে যখন উপস্থিত হবেন, তখন যদি আপনাকে বলা হয় বা আপনি যদি দেখেন যে মৃত জব্বার মিয়া এরকম যে কোনো ব্যক্তি হোক, সে তার ওয়ারিশ মোট সম্পত্তি রেখে গেছে 40% এবং ওয়ারিশগণ আছে সবাই, যেমন স্ত্রী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই বোন, বৈপিত্রীয় ভাই, বৈমাত্রীয় ভাই বোন, দাদি, নানি সবাই উপস্থিত আছে। তো আপনি সকাল থেকে জমির হিসাব নিকাশ করলেন, বিকালে হিসাব নিকাশ করার পরে বিকালবেলা যদি অন্য অংশীদারকে বলা হয় যে আপনি সম্পত্তি পাবেন না, তখন তার মনে আসলে কষ্ট হবে। সেজন্য আপনি শুরুতেই ফারায়েজ করে আপনার যে হিসাব নিকাশ করে যে কে কে সম্পত্তি পাবে এবং কে কে সম্পত্তি থেকে বঞ্চিত হবে, সেটি যদি শুরুতেই বলে দেন তাহলে তাদের মনে বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকবে না। তো আপনি যারা সম্পত্তি পাবে তারা শুধু ওখানে থেকে আপনার আপনার যে জমির পরিমাণ বা হিস্সা যেটা বের হয় সেটা তারা জানতে পারবে এবং বুঝতে পারবে। তো এখানে দেখেন কে কে সম্পত্তি পাবে এবং কে কে সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাহলে আমরা দেখি মৃত জব্বার মিয়া, তার মোট সম্পত্তি 40%। তাহলে 40% জমি। তো এখানে 2 স্ত্রী, পিতা, মাতা, 3 পুত্র, 2 কন্যা, 2 ভাই, 2 বোন, বৈপিত্রীয় ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোন, দাদি, নানি, এরা সবাই হলো কোনো না কোনো ভাবে মৃত ব্যক্তির ওয়ারিশ। তাহলে এখানে কোন কোন ওয়ারিশ বঞ্চিত হবে সেটি দেখেন। তো যদি আপনার এখানে হিসাবটা হলো মৃত ব্যক্তির সাথে যে সম্পর্ক সেটি, তা মৃত জব্বার মিয়ার যে কোনো কেউ হোক না কেন, যে কেউ হোক, তাহলে মৃত ব্যক্তির সাথে যাদের সাথে সম্পর্ক আছে শুধু তাদেরই হিসাবটা হবে। যেমন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক 2 স্ত্রী, পিতা, মাতা এবং 3 পুত্র, 2 কন্যা। এখানে ভাই বোন যারা আছে তারা হলো, যেহেতু পুত্র কন্যা মৃত ব্যক্তির পুত্র কন্যা আছে, সেক্ষেত্রে অন্য যারা আছে তারা সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাহলে দেখেন এখানে দাদি, নানি 2 জন আছে, তাহলে দাদি, নাদি, দাদি এবং নানি এরা সম্পত্তি থেকে বঞ্চিত হবে এবং বৈমাত্রীয় ভাই বোন এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে এবং বৈপিত্রীয় ভাই বোন এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এখন আছে 2 বোন, 2 ভাই। তাহলে মৃত ব্যক্তির যেহেতু পুত্র সন্তান, কন্যা সন্তান, মা, পিতা, মাতা, স্ত্রী জীবিত আছে, সেক্ষেত্রে যে তার ভাই, বোন এরা বঞ্চিত হবে। 2 বোন এবং 2 ভাই এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাহলে এখন মৃত জব্বার মিয়ার
দুই স্ত্রী, পিতা মাতা ও তিন পুত্র, দুই কন্যা, এরা এই মুসলিম ফারাইজ অনুযায়ী এই সম্পত্তির মালিক এবং এরা এই সম্পত্তিটা পাবে তাদের অংশ মতে। তাহলে আমরা যদি সাধারণ অংশ মতে বন্টন করে থাকি তাহলে দেখা যায় যে তারা কি হারে এই সম্পত্তিটা পায় সেটি একটু দেখেন। যেমন মৃত ব্যক্তির এখানে হলো পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা। তাহলে এরা পাঁচজন। কে কোন অংশ মতন পাবে সেটা আমি ইতিপূর্বে যে ভিডিও আপলোড করেছি সেখানে সাধারণ নীতিতে আসলে এটা দেখানো আছে এবং মুসলিম ফারায়েজে কে কত অংশ হারে পাবে সেখানে ভিডিওগুলো দেওয়া আছে, ওখান থেকে দেখবেন তাহলে সহজে বুঝতে পারবেন। তো পিতা, আমরা জানি পিতা পাবে হলো যদি কোনো সন্তান বা কন্যা সন্তান বা কিংবা পুত্র সন্তান থাকে মৃত ব্যক্তির, তাহলে পিতা পাবে হলো 6/1 6-এর 1 অংশ পাবে পিতা এবং মাতা একই নিয়মে 6-এর 1 অংশ পাবে এবং স্ত্রী যদি পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান থাকে তাহলে স্ত্রী পাবে 8/1 8-এর 1 অংশ পাবে স্ত্রী। তাহলে এবং পুত্র, আমরা যেহেতু জানি যে কন্যা সন্তান যে অংশ পাবে পুত্র সন্তান তার দ্বিগুণ অংশ পাবে। তাহলে যদি কন্যা সন্তান পায় 100 তাহলে পুত্র সন্তান পাবে 200, এরকম। তাহলে দ্বিগুণ হবে কন্যা সন্তানের। কন্যা তাহলে কন্যা সন্তানের দ্বিগুণ পাবে, যেমন কন্যার দ্বিগুণ অংশ। তাহলে কন্যার দ্বিগুণ অংশ যদি 2 কন্যা, তাহলে 2 কন্যা পাবে হলো 2 অংশ, 2 কন্যা পাবে 2 অংশ এবং 3 পুত্র পাবে 6 অংশ। তার মানে যদি 1 কন্যা পায় 1 অংশ, 1 পুত্র পাবে 2 অংশ, তাহলে যেহেতু 2 কন্যা 2 অংশ, 3 পুত্র 6 অংশ, মোট হলো 8 অংশ। তাহলে আপনারা পিতা মাতা স্ত্রী 3 অংশ যেটা বের হয় ওটা আপনারা যোগ করে 40% দিয়ে বিয়োগ করবেন এবং আপনার যে পুত্র কন্যার যে অংশটা থাকবে, বাকি যে অংশটা থাকবে ওখান থেকে আপনি 1 কন্যার অংশ থেকে 8 ভাগ দিবেন, ভাগ দিলে যে অংশটা পাবে ওটা হলো 1 কন্যা পাবে, এটার দ্বিগুণ করবেন তাহলে 1 পুত্র পাবে। এরকম করলে আপনারা আসলে এই রেজাল্টটা আসলে মিলবে। তো মুসলিম ফারায়েজে মৃত্যু ব্যক্তির সম্পত্তি কে কে পাবে এবং কে কে বঞ্চিত হবে সেটি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।